এটা ওনার ব্যর্থতা সফলতা এটা তো আমি মূল্যায়ন করতে পারবো না, এটা আপনারা সবাই দেশবাসী মূল্যায়ন করবেন। তবে প্রশ্নটা হচ্ছে যে পার্টিকুলার যে এলিগেশনটা আজকে উঠলো, যেটা আমাদের কাছে আমাদের নোটিশে আসলো, এই বিষয়ে আমাদের সাবেক চিফ প্রসিকিউটর সাহেবের কি নলেজ আছে, উনি কতটুকুন জানেন, কি ব্যবস্থা নিয়েছেন, সঙ্গত কারণেই তো আমরা তার সাহায্য আমরা চাইব। এখানে প্রসিকিউটর অ্যাডমিন আছেন, আপনার তরফ দিক থেকে এটা কোনো কিছু, এটা যেহেতু অনেক আগে থেকে এটা কথাবার্তা আলোচনা হচ্ছে, আপনার নলেজে কিছু আছে না? এটা চিফ প্রসিকিউটর না, ঠিক আছে, সেটাও আমরা বা আমাদের যিনি অ্যাডমিনের দায়িত্ব পালন করতেছিলেন তিনি আমার পাশেই তো বসা, ওনার কাছ থেকে আমরা তথ্য নিব, সবার কাছ থেকে আমরা তথ্য নিব। এই বিষয়ে এক কথাই হচ্ছে যে নিউজটা আসছে, যে অডিও ক্লিপের কথাটা আসছে, এটা আমরা যাচাই বাছাই করতে আমাদের কোনো কৃপণতা করব না। অডিও ছিল মোট দুইটা, একটা হলো তাজুল ইসলাম যখন ছিলেন তখনকার, একটা আপনি যখন জয়েন করেছেন তখনকার, এবং অডিওতে ক্লিয়ার উনি বলছেন যে এই চিফ প্রসিকিউটর রিজনেবল এবং উনি কয়েকজনের নাম বলেছে। তো সেক্ষেত্রে উনি কি উনাদেরকে পার্সু করার চেষ্টা করেছেন, আপনার নাম বিক্রি করতে বলেছেন, এবং উনি দুজন বিএনপি দলের সংসদ সদস্যকেও উনি ইনফ্লুয়েন্স করতে বলেছেন। মানে এই যে সামগ্রিকভাবে বিষয়টা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? খুব দুঃখজনক, এক কথায় দুঃখজনক, যে যখন মানে ধরেন উনি কার কার নাম ব্যবহার করতেছেন বা করবেন, উনি যদি করে থাকেন বা করেছেন, এটা তো খুবই দুঃখজনক, এটা তো অ্যাকসেপ্টেবল না। আমি আগে একটু ইনকোয়ারি করে দেখি সাইদ ভাই, সেটা হচ্ছে কি আমি আপনাকে বলি, আমাকে একটু এই বিষয়টা আমরা খুব শিগগির বসবো। আজকে আমরা যখন সকালবেলা আমরা প্রসিকিউটর টিম বসছি, আমরা একটা প্রাথমিক সিদ্ধান্ত আমরা নিয়েছি, আপনারা আসার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে আমাদের প্রয়োজনীয় করণীয় কী হওয়া উচিত। কারণ আবারও আমি একটা বার্তা দিতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব, আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। আমিন ভাই, তদন্ত কমিটিটা ডিসেবল করবেন নাকি আরো অডিওর জন্য অপেক্ষা করবেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। কমিটি প্রসিকিউশন টিম কি ডিসেবল করার সময় এসেছে, নাকি আরো কোনো অডিও বের হবে তারপরে সে পর্যন্ত অপেক্ষা করে তারপরে অ্যাকশন হবে? না, প্রসিকিউশন টিম রিসাবলের প্রশ্নে যেমন ধরেন আজকে আমাদের 2 জন প্রসিকিউটর নিয়োগপ্রাপ্ত হয়েছেন, সরকার যখন প্রয়োজন মনে করবেন আমাদের কাজের সাহায্যের জন্য, আমাদেরকে আরও ফেসিলিটেট করবার জন্য যদি প্রসিকিউটর দেন, আসতে পারে। তদন্ত কমিটিটা মানে কবে নাগাদ হবে এবং ফরমেশনটা কেমন হবে, কারা থাকবে এটা? আমরাই আভ্যন্তরীণ প্রসিকিউটর টিমের লোকজনই আমরা কাজ করব, তবে আমি থাকব, আমি নিজে উপস্থিত থেকে। তদন্ত করেন তাহলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, মানে বাইরের কেউ কি থাকবে? এটা আমরা তো তদন্ত করে আগে দেখতে হবে, বাইরের তদন্ত তো এটা পরের প্রশ্ন। না না, মানে কমিটিতে বাইরের কেউ থাকবে? আপনারাই তো জানতে চাইলেন আমরা তদন্ত করব কিনা। আমরা তদন্ত করব। একটা টেলিভিশনে এই নিউজ হলো, আজকে সকালে আরেকটা পত্রিকাতে হলো, তো সেইটার পরের থেকে ব্যাপক আলোচনা সরকারের দিক থেকে, আইনমন্ত্রী বা অন্য যারা এই বিষয়টাতে বিচারাঙ্গন নিয়ে আছে তাদের দিক থেকে এই বিষয়টা কিভাবে দেখছে, আপনার সাথে কি ধরনের? আমার সাথে আমি সকালে এই বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে বৈঠক করেছি। এই নিউজটা পাওয়ার পরই আমার কাছে মনে হয়েছে যে তাৎক্ষণিকভাবে বিষয়টা আমাদের বসা প্রয়োজন। সব লার্নেড প্রসিকিউটরদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমরা আরও কার্যক্রম আমাদের আছে, আমাদের এখন কোর্টের কার্যক্রম চলছে, আপনাদের সাথে কথা বললাম, আমরা আজকে আমাদের কিছু পরবর্তী কার্যক্রম আমরা গ্রহণ করব। আর সরকারের সাথে আমাদের এই মুহূর্তে এর মধ্যে তার কথা বলার সুযোগ আসেনি, নিশ্চয়ই যদি কোনো কথা বলার সুযোগ থাকে বা তারা কিছু জানতে চায় আমরা জানাবো। আমার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আরেকটা অভিযোগ আপনাদের প্রসিকিউটর, একজন প্রসিকিউটর করেছিলেন, আপনাদের সাবেক চিফ প্রসিকিউটর প্লাস হচ্ছে আরেকজন প্রসিকিউটর তামিম ভাই অ্যাডমিন। তো সেই বিষয়ে সেটা নিয়েও অনেক সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, সেই বিষয়ে আপনার অভ্যন্তরীণ কোনো তদন্ত? এই যে আমি একটু আগে বললাম যে আমার আমলের যদি কোনো
ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও আমি দেখব, এবং আগের আমলে যদি কোনো কিছু হয়ে থাকে আমি সার্বিক বিষয়টি আমি তদন্ত করব। না 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 করিনি। সেটা তো কয়েকদিন আগে বলতেছে যে আরেক প্রসিকিউটরের বিরুদ্ধে তদন্ত এরকম আমি সবটাই দেখি, সবটাই তো ইনকোয়ারি করব, সবটাই ইনকোয়ারি করে দেখব।